যুক্তরাষ্ট্রের সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধ থেকে সরে আসতে বাধ্য করার লক্ষ্যে একটি বিল পাশ হয়েছে। এ ঘটনায় কিছু রিপাবলিকান সিনেটরও ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তবে বিলটিকে আইনে রূপ দিতে এখনও আরও কয়েকটি ধাপ পার হতে হবে। সিনেটে বিলটি 50-47 ভোটে পাশ হয়। এতে উল্লেখযোগ্য ঘটনা ছিল লুইজিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডির অবস্থান পরিবর্তন। সম্প্রতি প্রাইমারি নির্বাচনে পরাজয়ের পর তিনি প্রথমবারের মতো ডেমোক্র্যাটদের সমর্থিত এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের। গত ফেব্রুয়ারির শেষে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেওয়ার পর থেকেই ডেমোক্র্যাটরা ধারাবাহিকভাবে ওয়ার পাওয়ার্স রেজলিউশন উত্থাপন করে আসছেন। এসব প্রস্তাবে বলা হয়, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট যুদ্ধ চালিয়ে যেতে পারবেন না অথবা তাকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। এদিকে প্রতিনিধি পরিষদেও বুধবার একই ধরনের একটি বিল ভোটে তোলা হতে পারে। গত সপ্তাহে একই ধরনের আরেকটি প্রস্তাব অল্প ব্যবধানে পাশ হতে ব্যর্থ হয়েছিল। হোয়াইট হাউস দাবি করছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকায় বর্তমানে আনুষ্ঠানিকভাবে শত্রুতা চলমান নেই। ফলে 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশনের বিধান এক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে কংগ্রেসের অনেক সদস্যই বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে, জ্বালানির দাম বাড়ছে এবং প্রশাসনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।